الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده كما قال تعالى প্রিয় মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই এবং বাছাই করে আল্লাহ তাআলার ঘর মনোনীত ঘর যে ঘরে আমরা নিজের শক্তি দ্বারা আসতে পারি নাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আনছেন এবং কিছু দিনী কথাবার্তা বলা এবং কিছু দিনী কথাবার্তা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। আজকে আমি একটা বিষয়ে পরিষ্কারভাবে কথা বলবো, সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে, সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে, সেই বিষয়ে আমাদের নবীর প্রিয় সুন্নাত নিয়ে, সেই বিষয়টা আমি শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়ার বুকে আমার প্রিয় হাবিবকে রহমত সমূহ পাঠাইছি। আনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আর আমাদের দুনিয়ার মাঝে এই শেষ নবীর পর দুনিয়ার সমস্ত আসমানের সমস্ত নবীর দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু আজ আমাদের কিছু হতভাগা মানুষ, কিছু কাদিয়ানি, যারা নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, যারা বলেন যারা বলেন গোলাম আহমেদ কাদিয়ানি আমাদের নবী, তাদেরকে বলতে চাই যদি গোলাম আহমেদ কাদিয়ানি নবী হতেন তাহলে তিনি বাথরুমে পড়ে মারা যেতেন না, তাহলে তার চেহারা সুর হতো না। কিন্তু হাদিস শরীফের ভিতরে স্পষ্ট, যদি তোমরা আল্লাহকে মেনে থাকো তাহলে আল্লাহর নবীর হাদিস শোনো, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আল্লাহর নবী বলছেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। যদি তোমাদের গোলাম আহমদ কাদিয়ানি নবী হয়ে থাকতো তাহলে একটা প্রমাণ দাও, বেশি না একটা প্রমাণ দাও যে প্রমাণে গোলাম আহমদ কাদিয়ানি নবী হিসাবে দেখতে দেয়। কিন্তু আমাদের নবী শেষ নবী, এটা আমাদের হাজার হাজার প্রমাণ, কোরআন শরীফের ভিতরে হাজার হাজার রয়েছে, হাদিসের ভিতরে রয়েছে, কিন্তু তোমাদের কোনো প্রমাণ নাই, তোমরা যার কারণে তোমাদের গোলাম আহমেদ কাদিয়ানি হজ করতে যাই আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন আমি যদি নবী না হই তুমি আমাকে বাথরুমে ডুবে মারো, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করছেন এবং কি তাকে বাথরুমে ডুবে মারছেন, নাউজুবিল্লাহ। এবং তার চেহারা পর্যন্ত তোমরা কাউকে দেখতে দাও নাই, কারণ তার চেহারা সুরের চেহারা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা উত্তর কথার উপর আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন এবং কাদিয়ানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার তৌফিক দান করুন। আগামীতে যেই দলে ক্ষমতায় আসুক আমি তাদেরকে বলতে চাই ভাই আর কিছু বলেন করেন বা না করেন, এই কাদিয়ানিদের বিরুদ্ধে একটা করেন, জোট করেন, ঐক্য করেন। এই কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে সারা পৃথিবীর মানচিত্রতে তাদেরকে মুছে দিতে হবে এবং কি মুসলমান এক হয়ে দাঁড়াতে হবে, যাতে আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর, সিরাতের উপর কিছু হামলা না করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে মাফ করুক এবং আমার কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকতে পারে বড় বড় আলেম ওলামা যারা আছেন সকলকে ক্ষমা প্রার্থী এবং কি সকলকে ক্ষমা প্রার্থী এবং সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে কিছু নসিহত করে দেবেন আর দোয়া দিয়ে দেবেন।